الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر الله يعلم ما تصنعون قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আসর নামাজ শেষ করার পর জামিয়া ইসলামিয়া উত্তর পান্তিতা কওমি মাদ্রাসা ও এতিমখানা উর্দুকে বাৎসরিক মাহফিলে আমরা এখানে উপস্থিত যারা হতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের জলসা আমাদেরকে এনেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একটি নির্দিষ্ট হায়াত নির্ধারণ করে দিয়েছেন। এই নির্দিষ্ট হায়াত যেদিন শেষ হয়ে যাবে মানুষের মৃত্যু এসে যাবে। এই যে আজকে যে মাহফিল হচ্ছে, এখানে কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করা হলো। এই মাহফিলের মূল উদ্দেশ্যটা হলো একটা, যে এইখানে অসংখ্য মানুষের সমাগম হবে। কৃষক থাকবে, দিন মজুর থাকবে, ভ্যান চালক থাকবে, গাড়ি চালক থাকবে, সম্মিলিত ভাবে কোরআন এবং হাদিসের কথা বলা হবে। আর যারা আয়োজন করছে, যারা শুনবে আর যিনি বলবে, এর মধ্যে যদি কোনো একজন ব্যক্তি আমল করতে পারে তাহলে হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাহফিলটা নাজাতের কারণ হইতে পারে। বলে সুবহানাল্লাহ। একটা মাহফিলের এত সুন্দর আয়োজন কত কষ্ট করে করা হয়। এজন্য এই মূল্যবান সময়টা আমরা এদিক সেদিকে ঘোরাফেরা না করে আমরা এক একটা দিনের কথা শুনবো। এখানে আমরা যারা উপস্থিত হয়ে দিনের কথাগুলো শুনবো, প্রত্যেকটি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি হইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। গত বছর যে মাহফিল হয়েছিল, কত মানুষ ছিল, আজকে আবার মাহফিল হচ্ছে। হয়তো কিছু মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই মাহফিলে আজকে যারা আলোচনা শুনবে আগামী বছর নাও থাকতে পারে। এজন্য মূল বিষয়টা হলো আমাদের হায়াতের জিন্দেগি, প্রত্যেকটি সময়কে আমাদের মূল্যায়ন করা দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে নিয়ামত দান করছেন, কত শত নিয়ামত দান করছেন,
এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মালিক যে কত বড় নিয়ামত দান করলেন। মানুষের মধ্যে সব থেকে দামি নিয়ামতটা হলো ঈমানের সম্পদ। একজন মানুষ যদি ঈমানদার হয়ে থাকে, যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ঈমানওয়ালা মানুষ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করবেন না। ঈমানের কেমন দাম আল্লাহর কাছে। গোটা পৃথিবীর যদি একজন বাদশা হয়ে যায়, আর সেই বাদশার ক্ষমতা যদি হয়ে থাকে, কিন্তু ওই ব্যক্তির ঈমান নামে সম্পদ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির কোনো মূল্য নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ আমাদের ঈমান দান করছে, মুসলমান ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন, এরপরও যদি আমরা আমল না করি। যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আমি আজকে আলোচ্য বিষয় হলো নামাজ নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বলার মাইকের আওয়াজ যত দূর যাইতেছে শোনার সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় মানুষ নামাজকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, বলেন সুবহানাল্লাহ। যদি কোন ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করে, এই নামাজের কারণে ওই ব্যক্তি সুদ খাইতে পারবে না, এই নামাজের কারণে ওই ব্যক্তি ঘুষ খাইতে পারবে না, এই নামাজের কারণে ওই ব্যক্তি জিনাহের কাজ করতে পারবে না। কারণ ওই ব্যক্তি 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুখে দাঁড়িয়ে যায় আর নামাজ আদায় করে। হাদিস শরীফের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে আসমানের মালিক ততক্ষণ পর্যন্ত তার দিকে তাকিয়ে থাকে, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ পড়তে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে তাকিয়ে থাকে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকে, তার মধ্যে একটা নূর পয়দা হয়। এই নূর যতক্ষণ থাকে ওই ব্যক্তি গুনাহ করতে পারবে না। সমাজের মধ্যে দেখা যায় মানুষ নামাজও পড়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, নামাজও পড়ে বিভিন্ন অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়। বলা হয়েছে যে এইভাবে নবী রাসূলগণ নামাজ পড়েছেন, সাহাবারা নামাজ পড়েছেন, এইভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারে, এই নামাজের কারণে সে গুনাহের মধ্যে লিপ্ত হইতে পারবে না। নামাজ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখবে। এই যে আমাদের মাঝে শীতের মৌসুম আসতেছে, এই শীতের মৌসুম চলতেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছ এর ডাল ধরে নাড়া দিলেন আর সেই ডাল থেকে কিছু পাতা পড়লো। আল্লাহর নবী বলেন, আবু যর, এই যে শীতের মৌসুম চলতেছে, পাতাগুলো ঝরে ঝরে পড়তেছে, আমি রাসূল গাছের ডাল ধরে নাড়া দিলাম আর পাতাগুলো ঝরে ঝরে পড়লো। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়ে, সুন্দরভাবে নামাজ পড়ে, তার আমলের মধ্য থেকে তার গুনাহগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে যায়, যেইভাবে গাছের পাতাগুলো পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহর নবী বলেন, কোন বাড়ির সম্মুখে যদি একটি গভীর পুকুর থাকে আর সেই পুকুরের মধ্যে যদি এক ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, যেই ব্যক্তি নামাজ আদায় করবে এই ব্যক্তির গুনাহ থাকতে পারে না, বলেন সুবহানাল্লাহ। আমি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বুঝাইবো, এই যে আমরা যারা ফেসবুকে সময় দিই, আমরা যারা ফোনের মাধ্যমে সময় দিই, আমরা যারা ইউটিউবের মধ্যে সময় দিই, আর আমরা নামাজ পড়ি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন, ওগো আমার আদরের বান্দা, ওগো আমার গোলাম, তোমাকে 60 থেকে 70 বছরের একটি হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দান করেছিলাম,
দৈনিক 5 বার মুয়াজ্জিন বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এই ধ্বনি শোনার পরেও তুমি কেন নামাজ পড়তে না? তুমি যখন ফোনের মধ্যে অসংখ্য সময় নষ্ট করছো, এই সময়ের তোমার আজকে হিসাব দিতে হবে। তখন আমরা কি বলবো বলে? আমার সময় তো চলে যাইতেছে। বরফ যেইভাবে বলে বলে শেষ হয়ে যায়, মানুষের প্রত্যেকটি দিন, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা চলে যাইতেছে, আর কোনোদিন ফিরে আসবে না। সম্মানিত ভাইয়েরা, আমার জীবনটা কোন দিকে যাইতেছে? প্রতিনিয়ত তো আমরা শুনতে পাই মানুষগুলো মৃত্যু হয়ে যাইতেছে। আমারও একটা সময় মৃত্যু এসে যাবে, অবস্থাটা কি হবে? আমি তো কিয়ামত পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে। আমার কবরটা তো সুন্দর করে সাজাইতে হবে। ও যুবক ভাই, তুমি কেন দুনিয়াকে এতটা মিহানত করো, এতটা মোহাব্বত করো? দুনিয়ার মোহাব্বতের কারণে তুমি নামাজটা ছেড়ে দিচ্ছ। দুনিয়াকে এতটা কেন প্রাধান্য দিচ্ছ? এই দুনিয়া সমস্ত সম্পদ রেখে তোমার কবরে যেতে হবে। দুনিয়াকে এত মোহাব্বত কেন করে বুঝে আসে না? আজকে মা তার সন্তানকে নামাজের দাওয়াত দিচ্ছে না, বাবা তার সন্তানকে নামাজের জন্য আহ্বান করতেছে না। এই দুনিয়ার মোহাব্বতে পড়ে সব হারাইতেছে। যুবক আবু বকর কেমন ভাবে আখিরাতকে প্রাধান্য দিয়েছে, দুনিয়াকে মোহাব্বত করে নাই। বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আবু বকর কোন একটা দিন তুমি আবার সফর সঙ্গিনী হবা। এই একটা কথা বলে দিয়েছিলেন আবু বকরকে। হঠাৎ কোন একটা রাত্রে আল্লাহর নবী তার বাড়ির সামনে এসে একটা টোকা দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন আমার সঙ্গের সঙ্গী হতে হবে, সেই দিন থেকে বিছানার মধ্যে আমি আবু বকর পিঠ লাগাই নাই। ও যুবক ভাই, কেমন মোহাব্বত করছে আল্লাহর নবীকে, কেমন মোহাব্বত করছে পরকালকে। তাবুকের যুদ্ধের সময় সবাই দান করতেছে, আল্লাহ রাসূল বলেন তোমরা এখানে দান করো। আবু বকর সব কিছু নিয়ে আসছে। আল্লাহর নবী বলেন, কি এনেছো? আবু বকর বলে, সব কিছু ঘরের যা ছিল সব কিছু নিয়ে আসছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাই, দুনিয়াকে মোহাব্বত বেশি করা যাবে না, পরকালকে মোহাব্বত করতে হবে। গেছে জুমায় নামাজ পড়লাম, আমার 1 সপ্তাহের হায়াত শেষ হয়ে গেল। আবার জুমা আসছে, এই জুমা নামাজ পড়বো, আর 1 সপ্তাহ শেষ হয়ে যাবে। আমি পরকালের জন্য কি অর্জন করলাম, এইটা আমার চিন্তা ফিকির করা দরকার। ও যুবক ভাই, যে আলোচনা করতেছিলাম নামাজ নিয়ে, যখন আযান শুরু হয়ে যায়, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, এলান করতে থাকে, ও আদম সন্তান, জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। ও যুবক ভাই, তোমার নামাজ পড়তে ভালো লাগে না? নামাজ পড়ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী 7 আসমান জমিন লৌহ কলম সবকিছু পাড়ি দিয়া মিরাজের রাতে আরশে আজিমে যখন গেলেন, বিলাল জমিনের মধ্যে হাঁটে, আল্লাহর নবী তার হাঁটার সাউন্ড পায়। 7 আসমান জমিন লৌহ কলম সবকিছু পাড়ি দিয়া যে স্থানে ছিল, ওই স্থান থেকে বলেন সুবহানাল্লাহ। বিলালকে বলা হলো, বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের সাউন্ড আমি 7 আসমান জমিন লৌহ কলম সবকিছু পাড়ি দিয়ে শুনতে পেলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ওযু থাকে না, ওযু করে 2 রাকাত নামাজ আমি আদায় করি, এইটা হলো আমল। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, নামাজ পড়তে মনে চাই না আমাদের। আজকে আমাদের অশান্তি আর অশান্তি। একজন মানুষ 60 থেকে 70,000 টাকা ইনকাম করে, তারপরও সংসারে কোনো শান্তি নাই। কারণ কি? নামাজ সে পড়তে পারে না, নামাজ পড়ে না ঠিক মতো। সাহাবাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় সাহাবাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না।
সাহাবাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না। আল্লাহর নবী বলেন, যখন নামাজ আদায় করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলে, ওই স্ত্রী তুমিও নামাজ পড়ো আর আমিও মসজিদে যাই নামাজ পড়ি, আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেয় নাকি? সাহাবা মসজিদের মধ্যে চলে গেলেন, স্ত্রী ঘরের মধ্যে নামাজ পড়তেছিল। সাহাবা এসে বলতেছে, খাবারের কোনো ব্যবস্থা হলো নাকি? বলে, না, খাবারের কোনো ব্যবস্থা হই নাই। আবার চলে গেলেন, আবার নামাজ পড়ে আবার বাড়িতে আসলেন, বলে, খাবারের কোনো ব্যবস্থা হলো নাকি? বলে, না, কোনো খাবারের ব্যবস্থা হলো না। তৃতীয়বার নামাজ শেষ করে যখন বাড়িতে আসতেন, স্ত্রীর মুখে হাসি, আর বলতেছে, কি ব্যাপার স্ত্রী হাসো কেন? বলে, এমন কুদরত কোনদিন দেখি না, আমি যখন নামাজ পড়তেছিলাম ওই পাশে রুমে থেকে জাতার আওয়াজ ঘুরতেছিল, আমি যাইয়া দেখি আটা বাইর হচ্ছে, সব কিছু ভরে ফেললাম। ওই সাহাবী যখন আল্লাহর কুদরত দেখতে গেল আর আল্লাহর কুদরতের পরে যখন হাত দেখেছে, জাতা ঘোরা বন্ধ হয়ে গিয়েছে। এজন্য নামাজ তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিল। ও যুবক ভাই, নামাজ পড়তে মনে চায় না। আজকে যুব সমাজ কোন দিক চাইতেছে? যুব সমাজ নামাজ কাফের এবং মুমিনদের মাধ্যমে হলো নামাজ ও পার্থক্য। আমার আপনার জীবনে আমি নামাজ পড়তে চাই না। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, দরজাটা খুলে দাও, পর্দাটা উঠায়া দাও। মসজিদে নববীর মধ্যে নামাজ চলতেছিল। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখে কাঁদতেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি আপনি অসুস্থ মানুষ, আরো যদি কান্নাকাটি করেন আরো অসুস্থ হয়ে যাবেন। বলে, আয়েশা, এটা আমার দুঃখের কোনো কান্না না, এটা আমার সুখের কান্না। কারণ এই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া জীবনে অসংখ্য কষ্ট করতে হয়েছে। এই নামাজ প্রতিষ্ঠিত হতে গিয়ে তায়েফের জমিনের মধ্যে আমার রক্ত মোবারকের জুতা ভিজে গিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া আমি অনেক কষ্ট হয়েছে। আমি রাসূল ঘোষণা দিচ্ছি, আমার উম্মতগণ যদি এই নামাজের পরে প্রতিষ্ঠিত হয়ে যায়, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাদের প্রতিষ্ঠিত করা লাগবে কি লাগবে না? বলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব ছিলেন, এতটা গরীব ছিলেন, একটা কাপড় ছিল বাড়ির মধ্যে। আল্লাহর নবী যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবাদের সামনে আলোচনা করতেছিলেন। বলে, আমি মিরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরে নামাজ ফরজ করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হবে। বলে সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, স্ত্রীকে বলতেছে, স্ত্রী শুনছো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পরে নামাজ ফরজ করে দিয়েছে, ঘরে তো একটা কাপড়, কিভাবে নামাজ পড়বো?